বর্তমানে অনেক ভাই আছে বাতিল ফেরকা, মাজার বললে মাথা গরম। আমার মনে হয় তাদের মাথার উপর কুকুর আর শুকুর ঘন্টা 4 ঘন্টা প্রস্রাব করেছে। আকল না আছে, বুড়া বুড়িয়ে বলে 2 দাই জান লামাই ফেলেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। ইমান সোরগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন, গৌসে আজম পে দিল মেরা কুরবান है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, उनकी कदमों के सदके मेरी जान है, उनकी कदमों के सदके मेरी जान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, उनकी नजर करम जिस पे एक बार हो, उनकी किस्मत का अल्लाह का दीदार हो, उनकी नजर करम जिस पे एक बार हो, उनकी किस्मत का अल्लाह का दीदार हो, देख लो गौसे आजम का क्या शान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे जिलानी है ये बादशाह वली, गौसे जिलानी है ये बादशाह वली, ये दोनों जहान की हुकूमत मिली, गौसे जिलानी है ये बादशाह वली, ये दोनों जहान की हुकूमत मिली, ये अकीदा ये मेरे ईमान है, ये अकीदा ये मेरे ईमान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। अस्सलाम नूरे चश्मे ला जिसको जो मिला उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैनों में, बटती है कौनैनों में नेमतो रसूलुल्लाह की सलात नियाम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। माहे रबिउस्सानी मास, এটা হুজুরে গৌসবাগ শাইনশাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহায়ে ইয়াজদাহুম, এটা কবুলিয়তের গ্যারান্টি। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ ইনকাশাবাত মুরিদি আওরাতু ওয়া হুয়া ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিব। পৃথিবীর পশ্চিমে অথবা পূবে আমি আব্দুল কাদেরকে কেউ যদি ভালোবাসে, ও বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, কষ্টের মধ্যে পড়ে গেল, শুধু হালেস নিয়তে আমি আব্দুল কাদেরকে ডাক দিল, ও গৌসবাগ আমাকে বাঁচাও। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এই বাগদাদের জমিন থেকে এই গৌসিয়তের হাত দিয়ে আমি আমার আশিককে রক্ষা করব। এত বড় পাওয়ার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়ে দিয়েছেন। শুধু এখানে নয়, কবরের জমিনে গেল আল্লাহর ওলিদের সাহায্য পাবেন, হাসরের ময়দানেও আল্লাহর ওলিদেরকে সাহায্য পাবেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু
মা'আস সাদিকিন, যেখানে আমাদের সাদিকিন সালেহিন আল্লাহর ওলি থাকবে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো, ওলি আল্লাহর সাথে মহব্বত করো। কেননা কোনো আল্লাহর ওলি কিয়ামতের দিন আশিক ছাড়া মুরিদান ছাড়া জান্নাতে যাবে না। ঠিক না? বর্তমানে অনেক ভাই আছে বাতিল ফিরকা, মাজার বললে মাথা গরম। আমার মনে হয় তাদের মাথার উপর কুকুর আর শুকুর ঘন্টা 4 ঘন্টা প্রস্রাব করেছে। আকল না আছে, বুড়া বুড়িয়ে বলে 2 দাই জান লামাই ফেলাইছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। ইমান সোরগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু। তোর মাথার লাই বাতান নাই, আরে কি ওই এটা না বাজাইস আরে ক্লিক ওই তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। কিছুদিন আগে ওই আই সেরিমিকে হইও মাকে গলই না, তাহলে আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাহলে কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিলেন মাহে রবিউল, আরো জলে বলেন মাহে রবিউল, দয়াল নবীর আগমনের মাস, ঠিক ন? রসুল পাক দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, গোটা কুল কায়নাত খুশি হয়েছে। শুধু একটা ব্যক্তির চেহারা আদাস ছিল, কালো ছিল, নারাজ ছিল। ইকো বন্ধ করতাম বললাম, দয়াল নবীর আগমনে গোটা সৃষ্টি জগৎ কুল কায়নাত খুশি হয়েছে। একজন ব্যক্তির চেহারা আদাস ছিল, নারাজ ছিল, বেজাজ ছিল, তার নাম শয়তান। শয়তান বলে এতদিন আমার রাজত্ব চলতেছিল, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার রাজত্বটাকে কি করে দিল? ধ্বংস করে দিল। গোটা সৃষ্টি জগৎ খুশি হয়েছে, একজন বেজার, তার নাম হলো এই মিলাদুন নবীর মাসে, দয়াল নবীর আগমনের মাসে আমরা লাইট, প্যান্ডেল, স্ট্যান্ড, বিরিয়ানি ভাত, লাখ লাখ আশিক রাসূল নিয়ে আমরা জুলুস করেছি, ঠিক না? এগুলো দেখো অনেকজনে নারাজ হয়েছে, কারণ শয়তান একজন না, ওর আলাদ পর্যন্ত আছে। মনে করবেন একটা আওলাতে ফারার মধ্যে পড়ে গেছে, এটা সোজা দলিল। একটা শয়তানের আওলাতে ফারার মধ্যে আছে, এটা সোজা দলিল। আশেপাশে তোমরা যারা বসে কেউ কথা বলবেন না, এই মাহফিলের গভীরতা যেন নষ্ট না হয়। যথেষ্ট মানুষ, আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না, জান্নাত মুমিনের পিছে পিছে দৌড়তে থাকবে, শুধু একটু আশিক রাসূল বনতে হবে। কোথায় বাড়ি? ইয়ামানের জমিনে, যার কোনো ডিগ্রি নেই, ছাগল চড়াইতেন, ওট চড়াইতেন, যার নাম আশিক রাসূল হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা। আকাশে বাতাসে উনার নাম সবাই চিনে, অথচ এই ইয়মন দেশের মধ্যে কত জ্ঞানী ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, ডাইরেক্ট মন্ত্রীও ছিল, কার নাম কেউ জানে না, কিন্তু আশিক রাসূল হযরত ওয়াইসুল করণী বললে গোটা কুল কায়নাতে চিনে। কেন? যিনি দয়াল নবীর জন্য ফানা হয়ে গেল, তার জন্য গোটা কুল কায়নাত ফানা হয়ে গেল, ঠিক না? আশিক রাসূলের দাম তোলায় তোলায়। ইশকে রাসূল ভিতরে থাকতে হবে। দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, জুব্বা, কাবা, নামাজ সব ছিল এজিদ বাহিনীর কাছে, 22,000 এজিদ। আল্লাহু আকবার করে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ইমানদার বলার কোনো সুযোগ আছে? দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক সবগুলো ছিল, আজান, ইকামত, সিজদাও, কিন্তু আল্লাহু আকবার করি 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। দে এরকম রানিং এজিদ তো আমাদের বাংলাদেশে, বড় আফসোসের বিষয়। দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান ন, এগুলো আমল। ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান,
জুব্বার নাম ইমান, সিজদার নাম ইমান, এগুলো আমল। আমার থেকে পরিষ্কার দাড়ি ভারতের নরেন্দ্র মোদির তো আছে, আমার থেকে পরিষ্কার ফাগরি ভারতের নরেন্দ্র মোদির তো আছে। অসাট ফরে না, অধিকাংশ পাঞ্জাবি ফরে। ইমানদার বলার সুযোগ আছে? তোর কাছে তো সব আছে। এর থেকে যদি লম্বা দাড়ি খুঁজতে যান তাহলে গয়া হাসি যান, উপরে নিচের গুলো গিরে দিতে পারবেন। দাড়ি টুপির নাম ইমান ন, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। আমাদের ১৫০০ বছর পরে এসেও আফসোস লাগে, অনেক হুজুর বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত এজিদের কোনো দোষ ছিল না, এরকম বলে তো আমরা মিডিয়ার মধ্যে শুনি। তো বড় আফসোসের বিষয়, ৬১ হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে, কারবালাত আওলাদ রাসূলকে শহীদ করার পরে এজিদ বাহিনী মক্কা মদিনা আক্রমণ করলেন। দয়াল নবীর হাত মোবারকে গড়ায় মসজিদে নববী ৩ দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই মসজিদে নববী আমার রাসূলের হাত মোবারকে বানাইলেন, সেই মসজিদের ভিতর ওটগোড়া বেঁধে মসজিদের পবিত্রতা রক্ষা নষ্ট করে দিয়েছিলেন এই এজিদ বাহিনী। এটা কারবালার পরে। শুধু তাই নয়, আমার রাসূলের মক্কা মদিনা এই এজিদ বাহিনী ঢুকে ১০,০০০ রাসূলের সাহাবী তাবিকে তারা শহীদ করে দিল। বড় লজ্জার বিষয়। শুধু তাই নয়, আমার রাসূলের সাহাবীর স্ত্রীদেরকে তারা এজিদ বাহিনী গণধর্ষণ করেছে। আজকে এই এজিদ বাহিনীগুলো এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বড় আফসোসের বিষয়, লজ্জা লাগে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের মুশরিক যদি কতল করত, আমাদের অন্তরে বুঝতো। দাড়ি টুপি ভাগরি রেখে আযান ইকামত সিজদা দিয়ে আওলাদ রাসূলকে জবাই করে দিলেন। ইমানদার বলার কোন সুযোগ আছে? আমাদের কোয়াগাড়ার একজন হুজুর মাইকে শুনতেছি, এজিদের কোন দোষ ছিল না তো, ইবে জানিতের বইনে জামাই লাগে কত সিটিং অর্ডার তারে ফেরত লইল তখন বেরিয়ে। এই তোরা সার ফেলা যাবে ফ্রিজত বিজাত দিস না, তোরা খবর নল দে, এটা দায়িত্ব লই ওখানে, তোরা তো আমরা উচিত না চাই বানাবি। দরুদ শরীফ সালাতুনিয়া। কেমন ছিল এ দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবী। কেমন ছিল এই দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবী। খেলেছেন আতিক হাসান হুসাইন, পাশে দয়াল নবী। দয়াল নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনিলে কেমন হতো। দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন, দেখিলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে, বল দুনয়নে রসূল পাক দেখিলে, জন্ম আমার নবীর যুগে। না তো রসূল বললে মরা কলব জিন্দা হয়ে যায়, দয়াল নবীর সাথে কানেকশন হয়ে যায়। জন্ম আমার নবীর যুগে। যেভাবে আপনারা মানুষ হয়েছেন আশিক রাসূল, সেই অনুপাতে আবাস আছে হয়তো নাই ঘর, কিন্তু যেরকম মাটি সেরকম কোদাল। একটু জোরে বলেন, জন্ম আমার নবীর যুগে। বলো জন্ম দুনয়নে রসূল পাক দেখিলে, বল দুনয়নে
জন্ম আমার নবীর যুগে, বলো জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হাজারাতের ভেলালের মধুর আজান, আসতো বেশে হাজারাতের ভেলালের, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রসুল পাক দেখিলে, বল দুনয়নে জন্ম আমার নবীর যুগে, দিনী কত আলোচনায় থাকতাম আমরা অদম, দিনী কত আলোচনায় থাকতাম আমরা অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করো। এজিদকে রহমতুল্লাহ আলাই বলার কোনো সুযোগ নাই, এজিদের উপর খোদা লানত। আনকা এডে না বাজাইও আমি কে গুরে ইয়েনা আরে কেন না আমি কে সাইতাম কই দিবান কেন ইয়েনা রে কেন ইকে গুরে দাও ইয়ান এডে বুঝেন না পারে এল্লো কইলাম তোমা গোরাই ইনি কেন এবলে কে তেরাজ গর এই ওই একখানা বাজিল ওই বাস ইনো তার কেউ না বাইজু। আলহামদুলিল্লাহ, আসেন কি বলতে চাইলাম ইকো বন্ধ করো। এজিদকে রহমতুল্লাহ আলাই বলার কোনো সুযোগ, যারা এজিদেরকে রহমতুল্লাহ আলাই বলেছে তার উপরও খোদার লানত। আর একটু জোরে বলি, তার উপরও খোদার লানত। যে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা, যার চেহারা মোবারক খুবহু দয়াল নবীর মতো ছিল, এই দাড়ি টবি লেখে তারা আওলাদ রাসূলকে শহীদ করে দিল। আর বর্তমান ১৫০০ বছর পরে এসে আজকে তাদেরকে এই এজিদ বাহিনীগুলো বলতেছে রহমতুল্লাহ আলাইহি। অথচ দয়াল নবী কি বলেছেন, রাসূল পাক কি বলেছেন, মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত। যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল, আমার রাসূল পাক বলতেছেন, যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল, জালাল্লাহু কবরাহু মাজারান, তার কবর মাজার হয়ে গেছে। যারা আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল, তার কবর কি হয়ে গেল, মাজার হয়ে গেল। কি রকম মাজার? এই তুই উত্তরে বালুর বানিয়ে ফেলিস দে। তার একদিন তো বিয়ে করলি তোরা আওলাদ দি ফেলাবি, গালাগালি তোরা। এদিকে খেয়াল করো ভালোভাবে, এদিকে মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আওলাদ রাসূলকে ভালোবেসে মারা যাবে, জালাল্লাহু কবরাহু মাজারান, তার কবরটা মাজার।
আমার রসুল পাক বলে আওলাদ রসুলকে ভালোবেসে যে মারা গেল তার কবর শুধু মাজার ন লিল মালাইকাতির রহমত, দুনিয়ার মানুষ ওর কবর জিয়ারত করক বা না করক, আমি রসুল আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত ওর কবরকে জিয়ারত করাইব। মারহাবা। আমি তো বুঝি 22 সালত আশা করি দেখতাম না, 23 সালের লাই তারা লাই দিয়ে বলে দেখতে না আশেখ রসুল আছে। মারহাবা। আমি তো আর কি দি এই 22 সালত, কারণ শুধু নেতারা ফাম দাদা ভাই হুজুরের স্লোগান কম ফুলতুন পবিত্র হদ দে। ফুলতুন কি গোটা চট্টগ্রামে এক পাল্লা দিলে ইতের এক পাল্লা দিলে ইতের ভাব বাড়িতে আইব। ইতের অগদ ফুলতুন শুধু ফাম চলত ফাম ফাম। আমাদের মুরব্বীরা বলেছে একটা বল যদি ফার্ম ছাড়া তাকে নিরাপদ, ফার্ম পাইলে যে খজনের লাঠি খাইতে হইব। এই বল যদি জানতো বসত কোনোদিন ফার্ম নলইত। ফুলতুন ভাবত আল্লাহ বুঝার তৌফিক দাও। আর একটা জানোয়ার ওই ওই 70 দিনাজপুরের মধ্যে ইয়া সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আজকে ভাইরাল। দিনাজপুরে বলে আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিনাজপুরের নামে কোরআন শরীফে নাজিল হইবিলে কদ্দ। আসলে ও ধর্মের সমস্যা খতর বিয়াক্ষণ মানুষ। দিনাজপুরের নামে বলে কোরআন শরীফ কি হয়েছে নাজিল হয়েছে। আলী হঠাৎ কোথায় কি ঢুকাই দিলেন দেখেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কত দিন যেটা দিন এটা দিনাজপুর হয়েছে, দিন এটা বলে কি দিনাজপুরের নামে। ওর নামটা কি ওই মাদানি তো লকআপ বেড়া, ওর আসল নাম আছে একটা ভালো করে খুঁজি দেখ। বড় আশ্চর্যের বিষয়, কত বড় শয়তান দিনাজপুরের নামে কোরআন শরীফ বলে নাজিল হয়েছে। ভাইরাল হওয়ার জন্য এই বক্তাগুলো দেখেন কত বড় কুলাঙ্গার। দিনাজপুরের নামে বলে কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে এটা আখিরি জামানা, কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামতের কারণ এক এক মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজেকে নিজের ইমান বিলীন করে দিবেন, কুফরি করবেন, ইমান হারা হয়ে যাবে। আল্লাহ এগুলো কুলাঙ্গার গুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন, আমরা বলি নাই। আল্লাহ বলতেছেন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক লাগিয়ে কোরআন হাতে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি, কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে কোরআন তাফসীর করে জাহান্নামী হয়ে যাবে। ইউদিল্লু বিহি কাসীরা, বরবাদ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ওর সাথে যারা ঠিক 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 বলেছে তারাও জাহান্নামী। নইলে এই হুজুরগুলো কেমনে বলে দেয় কোরআন হাতে নিয়ে নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই ঠিক। কোরআন হাতে নিয়ে বলে দিল নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে বলে এটাই ঠিক। কত বড় দুঃখের বিষয় দেখেন। আল আম্বিয়াউ মাসুম, আল্লাহ নবীদেরকে মাসুম বলেছেন। তা আল্লাহ কি কম বুঝেছেন? একজন মাসুম নবীকে একজন জাহান্নামের ফেড়ে ঢুকাই দিলেন। নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এটা কোথায় বললেন? মদিনাকে।
মদিনা দয়াল নবী যাওয়ার আগে ছিল ইয়াসরেব, মানে রগ্ন জাঙ্গা। কি জাঙ্গা? রগ্ন জাঙ্গা, মরা জাঙ্গা। রসুল পাক যাওয়ার আগে এগুলো মেসাল দিতে আর বেশি সমস্যা হয় না যে কিছুদিন আগে আমাদের থেকে করোনা বিদায় নিল। এখন একটু প্রভাব আছে, করোনা যে বিদায় নিল, এই করোনার টাইম নিজের বাপকে বরুণা দিয়ে ছেলে ফেলাইছে। এরকম একটা টাইমে প্রথমে যেই এলাকার মধ্যে করোনা ধরা খেয়েছে সেই এলাকাকে সরকারে রেড অ্যালার্ট জারি করেছেন, মানে আসতেও পারবে না। বললাম মনে হয় ঠিক মদিনাটাও ছিল সেরকম। ইয়াসরেব নামে তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর সুন্নাত লেগে তুমি সোনার মদিনা, নবীর সুন্নাত লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ। এগুলো কাকে বললেন? মদিনার মাটিকে। মরা জাঙ্গা, রগ্ন জাঙ্গা, ওই মদিনার মাটি। তুমি রগ্ন জাঙ্গা ছিলে, মরা জাঙ্গা ছিলে, তোমার কাছে কেউ আসতো না। তুমি এত দামি হওয়ার কারণ কি? মদিনার মাটি উত্তর দিল, একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে এই মদিনা ইয়াসরাবটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে মদিনা মুনাওয়ারা হয়ে গেল। পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়ে মদিনা শরীফে মারা যান জান্নাতি, সাগরের পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি মারা যান জান্নাতি। ও মদিনার মাটি, তোমার এত দাম বেড়ে গেল কেন? তোমার এত দাম বেড়ে গেল কেন? একমাত্র দাম বাড়ার কারণে দয়াল নবীর কদম এই মদিনাতে লেগে গেল। এই মদিনাতে লাগার কারণে এই মদিনাটা জান্নাতের আরশ মুআল্লার থেকে বেশি দামি হয়ে গেল। একটা মরা জায়গা দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে জান্নাতের টুকরা হয়ে গেল, জান্নাতুল বকি হয়ে গেল, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। শুধু একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার। একটা মরা মাটি যদি রাসূল পাকের কদম মোবারক লাগার কারণে এভাবে যদি দামি হয়ে যায়, তাহলে যে মার শেকম মোবারকে দয়াল নবী গর্বে ছিলেন, আর এই হুজুর এই মাকে পাঠাই দিলেন জাহান্নামে। কত বড় বিয়াক্কল মানুষ এগুলো, কত বড় বিয়াক্কল হুজুর। দেখেন মদিনার মাটি দামি হয়ে গেল, মরা জাঙ্গা জিন্দা হয়ে গেল রসুলের কদম লাগার কারণে। রসুল পাক কি 40 বছরের নবী? জোরে বলি। আমার রসুল পাক জবানে বলতেছেন কুনতু নবিয়্যা ওয়াদামু বাইনাল মায়ে ওয়া তিন। আদম আর হাওয়া দূরের কথা, আসমান আর জমিন দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, খোদার খোদাই কিছু বানাই নাই, কাবা শরীফ পর্যন্ত বানাই নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম খোদার নূর থেকে আমি রাসূলকে বানিয়েছেন। সুবহানাল্লাহ।
আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর জগতের সর্বপ্রথম নূর। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই হুজুর বলে দিল নবীর মা বাপ জাহান্নামী। ও হুজুর, আপনাদের কথাগুলো শুনে মন খুশি হয়ে গেল। রসুল পাকের মা বাপকে জাহান্নামে পাঠাই দিলেননি, আর তারা দুজনের মা বাপকে আসমানে তুলে ফেরেশতারা শুধু গাল বেড়ে বেড়ে সুমাইতে থাকবে। এ বুয়া কেন ফেডল লইস ইবা খাতুন লইস খ, এই ছেলেটা কাত থেকে এই ফোঁটাটা নিয়েছ একটু বলো। আল্লাহ কোরআনে দলিল করে দিলেন ইতিল্লুম বাদা জালিকা জনিম, এটা কোরআন শরীফের আয়াত। ইতিল্লুম বাদা জালিকা জনিম, যারা রসুল পাকের মা বাপ নিয়ে মস্করা করবে, যারা রসুলের ইজ্জত নিয়ে মস্করা করবে, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। বলে দিলেন কে? আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিয়েছি। ফাঙ্কা কিন্তু ওয়াবিত্ত না কম না কিলো বাতাস করে গেল ফইলে ইস্তো আছে লেখা না। ওই ওই এখন আসছি সত্তরকে আবার হত্যা লই জোর দেয় ওই সারিতে চাই ওই তো সারা দুনিয়া ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैनों में, बांटती है कौनैनों में नेमतो रसूलुल्लाह की सला दुनिया। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। রসুল পাকের আগমনে গোটা কলকায় না আশিক রসুল যারা সুন্নি আছে অনেকেরা বলতো বাতিল ফেরকার আর রসুলের দুশমন গুলো। ও জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তো? তবে তো আমি জুলুস করে নাই, আপনারা ১,৫০০ বছর পরে সেগুলো কোথায় পাইলেন? এরকম বলে না? একটু রাখেন রাখেন, কোরআন হাদিস দিয়ে বলবো, পৃষ্ঠা নম্বর সহ বলবো। হুজুর সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস। আপনারা এই লাখ লাখ মানুষ নিয়ে এই জুলুসগুলো কোথায় পেলেন? এগুলো সাহাবায়ে কেরাম, তবে তাবিন। বাবা আপনার বুঝাত ভুল, জুলুসটা আপনার মায়ের বিবাহের দিন শুরু হয়ে গেল। হুজুর কেমনে ৫০০-১,০০০ বৈরাত লই যাই যে জুলুস করি তোর বাবুইতের বিটা কেন উল্লাই দিয়েছে? এ পর্যন্ত কোনো সাহাবিয়ে করি কিন্তু দলিল আছে না? ৫০০-১,০০০ বৈরাত লই যাই যে জুলুস করি উইতের বিটা কেন উল্লাই দিয়ে গেল কই শাশুড়ের বিড়ে জবিন খন সাহাবি করি কিন্তু দলিল আছে না? তো তুই আগে কে খেয়াল নকরি কে কে গেলি কই? জুলুস করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ বলে আমার কোনো কাজ নাই, একটাই কাজ, কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, দয়াল নবীর উপর দরুদ এবং সালাম পড়ে পড়ে জুলুস করাটা আমি আল্লাহর কাজ। যদি কোনো বান্দাই করে এটা হলো সুন্নতে ইলাহি, আমি আল্লাহর সুন্নত পালন করতেছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সদরা বানাই ফেলে ভাই আশা আছে ওই গণনৈদ্য কেন ওয়াজ আগে ক্লিয়ার করি। তাইলে কি বলতে চাইলাম, জুলুস করেছেন মক্কা থেকে মদিনায় যখন দয়াল নবী হিজরত করেছেন, হাজার হাজার মদিনাবাসী
দুই ধারে লাইন হয়ে দয়াল নবীর চেহারা মোবারক দেখে জবানে বাকে বলতে লাগলো তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদা ওয়া জাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদা। এত বড় দয়াল নবী যে আমাদের নসিবে ধরেছে, কিয়ামত পর্যন্ত ওই রাসূল পাকের শুকরিয়া করলে শুকরিয়া আদায়। আরে বনভূতে জুলুস তো হয় না, আবার সগর উদ্দি কোদার গজব পড়ছে। জুলুস করেছেন কে? জুলুস করেছেন কে? আল্লাহ। আমরা আল্লাহ সুন্নত পালন করতেছি, এটাকে বলা হয় সুন্নতে এলাহি। আল্লাহ সুন্নত।